সোমবার পিলখানায় আয়োজন করা হয় বিজিবি দিবস। শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্ডার গার্ড বাংলাদেশ আরও বেশি সুসংহত জানিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এবছরে বাহিনীর বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুচারুরূপে সম্পাদনে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচনী দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সাথে পালনে আমরা বদ্ধপরিকর। বিজিবিতে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এবছর 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা এবং 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা সহ মোট 72 জনকে বিভিন্ন পদে ভূষিত করা হয়। সীমান্ত দিয়ে কোনো অপরাধী যেন পার না হতে পারে, বিজিবিকে সেদিকে কঠোর দৃষ্টি রাখার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রস্তুত থাকারও আহ্বান জানান। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বিজিবিও আপনারা দেখছেন জাতীয় নির্বাচনের জন্য তারা সব ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে। প্রায় 35,000 সদস্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টরা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবেই, তবে সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন প্রত্যাশার কথা জানান তিনি। ফ্যাসিস্ট যারা আছে তারা তো সব সময় এইটা বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদের সবার সহযোগিতায় যদি থাকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে পদক তুলে দেওয়া হয়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।